নমস্কার। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আজকের মতো এবং এবছরের মতো মার্চ মাসের শেষ কবিতা পাঠ পর্ব শুরু করছি। মার্চ মাস উপলক্ষে যে কবিতা পাঠের আয়োজন আমাদের চলছিল, সেই কাজটি এখানে সম্পূর্ণ হচ্ছে। কাল থেকে শুরু হবে এপ্রিল মাসের পাঠ। আজকের প্রথম কবির নাম জীবনানন্দ দাশ। ইহাদেরই কানে একবার নক্ষত্রের পানে চেয়ে, একবার বেদনার পানে অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল। পৃথিবীর পথে পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে শুনিল আধেক কথা। এইসব বধির নিশ্চল সোনার পিত্তল মূর্তি, তবু আহা ইহাদেরই কানে অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেল যুবকের দল। একবার নক্ষত্রের পানে চেয়ে, একবার বেদনার পানে। কবির নাম অমিয় চক্রবর্তী। চীনে বুড়ো। মাটির বুকের কাছে থাকার ফল। বুড়োর মুখটা চাষ করা রৌদ্র পড়া শীত বসন্তের কুঞ্চিত মাঠ। আসল যা জীবনের তারই ঘনতা ধরেছে ললাট। না, গাছপালার মতো সহজ সহজাত সরল এই ফল উঠেছে বেড়ে, পেকেছে চুল। মুখের মহিমা যেমন ধান, সবুজ শীষ, জলের প্রসন্ন ভঙ্গিমা। চীনে বৃদ্ধের দিকে চেয়ে ভাবি, গম্ভীর শান্ত প্রাচীন, ছুপিয়ে দেওয়া চেহারা কালের না বহুকালের। ভদ্র সভ্যতার সকালের রক্তে বয়ে আসা আলোয় হঠাৎ এসেছে কোনো দিন এই চলন্ত ট্রেনে। পোটলা বিছানা নিয়ে ভিড় উঠল, দুপাশে চীনে পাহাড়, চীনে গাছ, অচেনা বাঁকা ছাদ। বাড়িতে আমার আবিষ্ট চোখ, দৃশ্যে চারিয়ে গেছে সহযাত্রী চাষির স্নিগ্ধতা এই বৃদ্ধ লোক। এবারের কবির নাম প্রমথনাথ বিশি। নিঃসঙ্গ সন্ধ্যার তারা, দ্বিতীয়ার চাঁদ, নীলাভ পদ্মার ধারা, শূন্যতা অগাধ। স্তিমিত হাঁসের দল, পশ্চিম বনান্ত তল, ম্লান কাঁদো কাঁদো শূন্যতা অগাধ। শুধু দুটি মুগ্ধ প্রাণী, শূন্য সর্বণ, পদ্মার নাহিক বাণী, স্বপন নির্জন। অসীম রাত্রির পানে যায় তারা কোনখানে, ছায়ার মতন স্বপন নির্জন। পরের কবির নাম সুধীন্দ্রনাথ দত্ত। উট পাখি। আমার কথা কি শুনতে পাও না তুমি? কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে? কোথায় লুকাবে? ধু ধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে।
আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। নিষাদের মন মায়ামেঘে মজে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পালাবে, ছুটবে বা আর কত, উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত, বিগত সবাই, তুমি অসহায় একা। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, সিকতা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমিই জানো, তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নও। নবসংসার পাতিগে আবার চলো, যে কোনো নিভৃত কণ্টকাকৃত বনে। মিলবে সেখানে অন্তত নোনা জল, খসবে খেজুর মাটির আকর্ষণে। কল্পলতার বেড়ার আড়ালে সেথা, গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা। ডেকে আনব না হাজার হাজার ক্রেতা, ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা। ভূমিতে ছড়ালে অকারী পালকগুলি, শ্রমণ শোভন বিজন বানাবো তাতে। উধাও তারার উড্ডীন পদধূলি, পুঙ্খে পুঙ্খে খুঁজব না অমারাতে। তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে। সেপাড়া জুড়োনো বুলবুলি নাও তুমি, বর্গীয় ধান খায় যে 29-এ। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে ও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে, প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। এবারের কবির নাম মনীষ ঘটক। চিলেকোঠা। চিলেকোঠা ভরে এলো ডিগ্রি আর ছায়ায়, পথের ধারে ঝিম ধরা কুকুরের মতো শ্রান্ত ডিগ্রি আর ছায়ায়। দারোয়ার চকচকে রূপালী রূপ ম্লান হয়ে এলো, মলিন হলো খোয়াইয়ের রুক্ষ আমন্ত্রণ। গুমটিতে পশ্চিমের গাড়ির প্যাসেঞ্জার নামলো, বোচকা বুচকির জঞ্জাল সমেত পাড়ি দিল যমুনা জলের রাস্তায়। হোসেনি গারোয়ানের আর গড়ার ধার দিয়ে ইউক্যালিপটাসের সুগন্ধি সংকেতে পথ চিনে। মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা থামলো নন্দন পাহাড়ের চূড়ায়, দপ করে জ্বলা আলেয়ার আলো। কেবল রইল জেগে দুটি বুকের ওঠানামা, বন্ধ কোঠায় ছাদের চিলেকোঠায়।
বাইরের নক্ষত্র খচিত আকাশের নৈমিত্তিক নিঃসন, চাঁদের গান, তারার গান, মহুয়ার আর আমের বোলের গান, রোহিণীর রাস্তা ধরে হাট ফিরতি পশারিনীর গান, ফাল্গুন শেষের তপ্ত সন্ধ্যার গান। বন্ধ কোঠায়, ছাদের চিলে কোঠায়, বাহুবন্ধে দেহলতার গান, শিরায় শিরায় রক্তকণার গান, ঠোঁটের কাঁপন, ঠোঁটের কাঁপন, সাক্ষী রইল ডিগরিয়া। কবির নাম শিবরাম চক্রবর্তী। তুমি আর আমি। তোমার অসাধ্য কিছু নেই। ছুঁচের রেদার ভেতর দিয়ে হাতি গলাতে পারো তুমি। তুমি কেবল পারো। তোমার ভক্তেরা বলে থাকেন, আস্ত হাতিকে গলাতে পারো তুমি অবলীলায়, একটুখানি ছেঁদার ভেতর দিয়ে। আর আমি পারি। আমিও পারি গলিয়ে দিতে আস্তে আস্তে। কর্মের কৌশলই হচ্ছে যোগ। ছুঁচের ছেঁদার ভেতর দিয়ে যোগাযোগ শ্রীমান হাতির। আমিও করতে পারি সুকৌশলে। আমিও পারি ছুঁচের ভেতর দিয়ে গলিয়ে দিতে হাতিকে হাতি, যদি একবার মেরে ওকে লাট করতে পারি। তুলোর মতন ধুনে পিঁজে নিয়ে পাট করতে পারি। তারপর তকলির পিঁজরে ফেলে পাকিয়ে সুতোয় লোপাট করে আনতে পারি একবার। তখন সূচিভেদ্য সেই হাতিকে বা হাতির সূত্রকারকে সূচের ছেঁদায় গলাতে আর কতক্ষণ? হাতি তো হাতি, স্বয়ং তুমি। তোমাকেও হাতে পেলে বুঝি সেই ভয়েই তুমি আমার হাত এড়িয়ে রয়েছ। কিন্তু এড়াতে পেরেছ কি? খোদ ব্রহ্মকেও সূত্ররূপে বানিয়ে টেনেছিল কে একান্তে? টানাটানির তকলিফে, সূত্রযজ্ঞের ছুতোয়, ভূর্জপত্রের আওতায়, সেই কি আহা আমার বাহাদুরিতে তোমার প্রথম সূত্রপাত নয়? তোমার সেই শ্লোকান্তর লাভ? ব্রহ্মসূত্র কার রচনা? কস্য খোদকারী আমিই তো। মার্চ মাসের কবিতা পাঠ পর্বের আজকের এই শেষ পর্বের এখনকার কবির নাম হেমচন্দ্র বাগচি। একটি ছোট পতঙ্গ। কোথায় একটা ছোট পতঙ্গ বাসা বাঁধছে জাম গাছের শুকনো কাঠের ভিতরে। তার সেই ক্লান্তিহীন কর্মের তীব্র তীক্ষ্ণ শব্দ এসে লাগছে আমার মস্তিষ্কের স্নায়ুকেন্দ্রে। অপরূপ শরৎ প্রভাতে সেই শব্দ আমার কত ভালোই না লাগছে। ছোট্ট একটি পাখি বারে বারে ডাকছে, কুকলি কুকলি। মনে হয় এই উপেক্ষিত আবেষ্টনীর মধ্যে সঞ্চিত হয়ে আছে চিরযুগের মধু, তা আমাদের কর্মক্লান্ত দৃষ্টির নেপথ্যে। কবির নাম প্রেমেন্দ্র মিত্র। গ্রামান্তে রাত্রি। গ্রামের উপর রাতের নিবিড় অন্ধকার সুষুপ্তিতে জমাট। হঠাৎ কোথায় উঠল একটা কোলাহল। শব্দের একটা ঢেউ নিথর নিস্তব্ধতার সায়রে দুলে উঠেই গেল মিলিয়ে। কটা উত্তেজিত কুকুরের অকারণ চিৎকারে শুধু তার প্রতিধ্বনি রইল খানিক জেগে। উৎকর্ণ হয়ে রইলাম খানিক প্রচণ্ড কৌতূহলে। তবু কিছুই গেল না জানা। কাল সকালে দিনের আলোয় এ কৌতূহল কোথায় যাবে হারিয়ে? তবু এই নিস্তব্ধ রাত্রি নিরবচ্ছিন্ন অন্ধকারে
গ্রামান্তের এই অস্পষ্ট কোলাহল কি আতঙ্কের শিহরণ তুলে গেল আমার মনে। নিশ্ছিদ্র রাত্রির বিরাট মসীকৃষ্ণ যবনিকায় যেন ইতিহাসের সমস্ত অসংলগ্ন দুঃস্বপ্নের ইঙ্গিত। সুপ্ত আর্যাবত্যের শিয়রে গান্ধারের গিরিপথে হিংস্র হুন বন্যা এলো ঝাঁপিয়ে। মিশরের মরুভূমিতে বেজে উঠল বর্বর বাহিনীর দামামা। বিস্মৃত কোন ইট্রাস্কান নগরীর শেষ আর্তনাদ উঠল আকাশে। তারপর গভীর গহন স্তব্ধতা, ইতিহাসের সমস্ত রক্তাক্ত অধ্যায়ের মতো গ্রামান্তের ক্ষণিক কোলাহল রাত্রির অতল তিমিরে লুপ্ত। মার্চ মাস, কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বের এখনকার কবির নাম সঞ্জয় ভট্টাচার্য। উৎসে অবতরণ। আরো অন্ধকার দাও, আরো আরো আরো, যত পারো সর্বরি আমার। দাও দাও অতলে নামার অপূর্ব সুযোগ। করো আলো অবসান, সামান্য আশারও। তোমার ক্ষমতা নিয়ে গড়ব শ্মশান, একটি প্রতিভা মূর্তি অগ্নিশিখা আবৃত যা, শোষিত যা, অমূর্ত তোমাতে। দেবে তো? দেবে না অধিকার কুহকিনী? সেই নাবাল নিলয়ে আগুনের রং মেখে নিতে দুই হাতে। ছিঁড়ে চন্দ্র সূর্যের প্রসূন আলোর বিলয়ে আমি কি পাব না প্রাণ প্রবাহের উৎস, মৃত্যুর হ্রদ তোমার অতনু অন্ধকারে? বন্ধ দ্বারে নাও নেত্রী, আরো কত অভিনয় হবে খোলা দ্বারে। আজকের মতো এবং এবছরের মার্চ মাস কবিতা পাঠ পর্বের শেষ কবিতা। কবির নাম বিষ্ণু দে। কবিতার নাম ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন। চলে গেল চাঁদ, শান্ত ধূসর অন্ধকার। সূর্য এখনো আসেনি, শীতল স্থির আকাশ। গ্যাস নিভে গেছে, জাগেনি কো কাক। বাতাস চুপ, শুধু কাঁপে তার, শুধু বাজে শ্বেত বক্ষ তার। নমস্কার। ফিরে আসব এপ্রিল মাসে নতুন কবিতা পাঠের আয়োজনে।